এভাবেই প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে মানুষের আশ্রয়, হারাচ্ছে জীবনের ভরসা। প্রতি বছরই ভয়াল রূপে দেখা দেয় পদ্মা নদীর ভাঙন, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরসহ পদ্মা তীরবর্তী বিভিন্ন স্থানে হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন বেড়েছে আশঙ্কাজনকভাবে। দিশেহারা হয়ে পড়েছে হাজারো মানুষ, নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মা তীরবর্তী এলাকার বাসিন্দাদের। বিগত কয়েক বছরই পদ্মার ভাঙনে নর্থ চ্যানেলের আমরা এখানে 5টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিপদে সবাই পড়ে, ভাঙার পরে সবাই তো সামর্থ্য অনুযায়ী নাই যে জায়গা কিনে বাড়ি করবে। এখানে প্রতি বছরই বর্ষাকালে আসলে আমাদের নদী ভাঙন দেখা যায়। পদ্মার আগ্রাসী ভাঙনে ইতিমধ্যেই বিলীন হয়েছে ইমান আলীর ডাঙ্গি, আহমদ ব্যাপারীর ডাঙ্গি, জলিল সর্দারের ডাঙ্গি সহ বহু গ্রাম। ঝুঁকিতে রয়েছে চর কবিরপুর সহ পদ্মা তীরবর্তী একাধিক এলাকা। 4টে ভাঙনে এই জায়গায় এসে ঠেকছে, এখন আর কি নদীর মুহে মুহে পড়ে গেছি। আমাদের থাকার মতন জায়গা নাকি, জমি জমাও ভাঙে সেটা নিয়ে গেছে। নদীতে ভাঙে তখন আর কি কারো জায়গায় যায় যে আশ্রয় নিব তখন খুঁজে পাওয়া যায় না। বাড়িটাও ভাঙিয়ে নিয়ে যেত, অর্ধেকখানি বাড়ি নিয়ে গেছে, এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই। এখনো ঝুঁকির মধ্যে রয়েছে একাধিক স্কুল, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন আতঙ্কে শিশুদের পড়ালেখা বন্ধ হবার উপক্রম। নদী ভাঙনের কারণে সবসময় আতঙ্কে থাকতে হয় যে এই স্কুলটা ভেঙে যাবে, নদী ভাঙনের কবলে পড়বে। এই স্কুলে একজন শিক্ষার্থী, আগামীবার আমি এই স্কুলে পড়তে পারবো কিনা তা নিয়ে অনেক চিন্তিত। বিহিত এবং নিবেদন থাকবে নদীটা যেন স্থায়ীভাবে বাদ দেওয়া হয়। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি এটি সাময়িক সমাধান নয়, প্রয়োজন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। সরেজমিনের পরিদর্শন আমরা দেখেছি যে এখানে কবিরপুর যে চরটা, এটা চারিদিক দিয়ে হচ্ছে নদী বেষ্টিত, যে কারণে ভাঙনের ইন্টেন্সিটি হচ্ছে ওখানে বেশি রয়েছে। স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটা সমীক্ষা চলমান আছে। খুব দ্রুত হচ্ছে একটা সুপারিশ পাইলে ওর পরে আমরা ওখানে একটা স্থায়ী প্রকল্প একটা হাতে নিই। পদ্মার গর্জন এখন কেবল ভয় নয়, জীবিকার হাহাকারও বটে। ফরিদপুরের মানচিত্রে নর্থ চ্যানেল ইউনিয়নকে টিকিয়ে রাখতে স্থানীয়দের একটাই আহ্বান, বাঁচান আমাদের, বাঁচান পদ্মার ভাঙন থেকে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।